চিতল মাছটাকে পরিষ্কার করে বেছে ধুয়ে রেখেছি। এবার এই মাছটাকে একটু নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে নেব। হাত দিয়ে বেশ ভালোভাবে মাখিয়ে নেব। একটা কড়াইকে বেশ ভালোভাবে গরম করে তার মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে এক এক করে মাছের টুকরোগুলো দিয়ে দেব। এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে উল্টে দিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি। অন্য মাছের পিসগুলো দিয়ে এবার ভেজে নেব। রান্নাঘরে যারা নতুন তাদের জন্য একটা ছোট্ট টিপস, মাছ ভাজার সময় যে মাছগুলোতে তেল ছেটার আশঙ্কা রয়েছে সেইগুলো নুন হলুদ দিয়ে মাখানোর পাশাপাশি সামান্য সর্ষের তেল মাখিয়ে নেবেন, তাহলে আর মাছের তেলটা গায়ে ছিটবে না। আর হ্যাঁ, পেটি মাছ ভাজার সময় পেটির যে চামড়ার অংশটা সেটা প্রথমে তেলের দিকে দেবেন। ওই একই তেলে লম্বা লম্বা টুকরো করা আলুগুলোকে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার তুলে রাখবো। এই মশলাগুলো ফোড়নে দেব। প্রথমে এই ভাঙা শুকনো লঙ্কাটা ফোড়নে দিয়ে দিলাম, তারপরে দিলাম গোটা গরম মশলা, গোটা জিরে আর তেজপাতা। এই যে এটা মাছের চর্বি, এটা আমি ভাজিনি, দিয়ে দেব মশলার সঙ্গে কষানোর সময়। এক এক করে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা আর আদা রসুন বাটা। এখন দেব নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরে ধনে গুঁড়ো। একটা টমেটোর পিউরিও দিয়ে দিচ্ছি। মশলাটা মোটামুটি কষানো হয়ে গেলে এই মশলার সঙ্গে আলুটা দিয়ে কষিয়ে নেব। পরিমাণ মতো জল দিয়ে দেব। এবার ফুটতে শুরু করেছে। আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে গেলে মাছের টুকরোগুলো দিয়ে দেব। আলুটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে, এবার দিয়ে দিচ্ছি চিতল মাছগুলো। দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি উপর থেকে। দিয়ে দিলাম ফ্রেশ ধনেপাতা। ব্যাস, চিতল মাছের রেসিপিটা রেডি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর হ্যাঁ, আপনাদের ভালোবাসা আর সাজেশন দিতে ভুলবেন না। আমাদের চ্যানেল হাংরি মোমেন্টসকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আজ আমরা চিতল মাছের এই রেসিপি সার্ভ করছি গরম গরম ভাতের সাথে। ডু লাইক অ্যান্ড স্টে টিউনড। কোথায় যাচ্ছিস? কোথায় যাইছো? Thanks for watching.